কিছু টুলস রয়েছে, যেমন আমরা বলি প্রসেস এক্সপ্লোরার। সেটা হচ্ছে প্রসেস এক্সপ্লোরার। এখানে আমরা এক্সট্রাক্ট করব, এখানে এক্সট্রাক্ট করার পর এটাকে রান করব। আমি মাইক্রোসফটের যতগুলো টুলস নিয়ে আমরা কাজ করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টুল হচ্ছে প্রসেস এক্সপ্লোর, যেটা আপনাকে ডিটেলস ইনফরমেশন দেখাবে। এছাড়া আমাদের মাইক্রোসফটে আরও কিছু টুলস আছে, যেমন ইন্টারনাল স্যুট, হিউজ অ্যামাউন্ট অফ টুলস এখানে তারা দিছে, যেটা দিয়ে আপনি বিভিন্ন কাজগুলো করতে পারেন। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এরকম। আমরা সি টিউটোরিয়ালের মধ্যে সিডি সিস ইন্টারনাল, এর মধ্যে আমাদের টুলগুলো দেওয়া আছে। তো এটার মধ্যে থেকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক টুল, যেমন অটো রানস এটাকে এক্সিকিউট করায়, তাহলে এখানে আমাদের সে ডিটেলস দেখাবে। যদিও এটা একটা GUI ফরম্যাটের সফটওয়্যার, লিটল বিট স্লো। আমরা একটু প্রসেসটা দেখি যে আমাদের আসলে এখানে আর কোনো সমস্যা রয়েছে কিনা। CPU 100%, এর মধ্যে ইউজ করছে ক্রাইসিস। ওকে, ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা হচ্ছে আমরা একটাকে যেই ভাইরাসটা রিমুভ করলাম সেটার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এটাকে এন্ড প্রসেস করে দিচ্ছি, যাতে এটা একটা ক্রিটিক্যাল, এটাকে আপনাকে বাই ডিফল্ট পোস্ট করে বন্ধ করা যাবে না। তো একটু সময় দিতে হবে এটাকে, যাতে এটাকে মিনিমাইজ করতে পারে। তো এরপর আমরা টুলগুলো দেখব। তো এই সিনারিতে আমরা যেটা ডিসক্রাইব করলাম সেটা হচ্ছে সে কীভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো এবং তার এগেইনস্ট আমাদের সলিউশনগুলো কী ছিল। তো এরপরে আমরা আসলে দেখব যে আমরা তো ম্যানুয়ালি এটাকে ডিলিট করলাম, এছাড়া আমাদের আরও কিছু পদ্ধতি আছে, যেমন অফলাইন স্ক্যানিং যেটা আছে, অ্যান্টিভাইরাস দিয়ে আমরা স্ক্যান করতে পারি, এভিজি, ক্যাসপারস্কাই, সিমেন্টিক, ম্যাকক্যাফি। অথবা আপনি অনলাইন স্ক্যানিংয়ের যে কনসেপ্টগুলো আছে সেখান থেকেও এই সলিউশনগুলো পেতে পারেন। তবে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে নতুন অ্যান্টিভাইরাসগুলো দিয়ে যখন আপনি চেক করবেন তখন দেখা যাচ্ছে যে একটা ভাইরাস কাজ করে না। তো সেক্ষেত্রে আপনাকে একাধিক অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে কোনো একটা ভাইরাস কিল করার ক্ষেত্রে। যদি আপনার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে অনলাইন স্ক্যান করতে পারেন, অথবা অফলাইনে আপনি সেটাকে আপডেট করে সেটাকে দ্বারা স্ক্যান করতে পারেন। এরপর মাইক্রোসফটের সলিউশন হচ্ছে ভাইরাসের জন্য, তারা দুই ধরনের সলিউশন দিচ্ছে। একটা হচ্ছে আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট অবস্থা থাকেন সেক্ষেত্রে আপনি একভাবে করবেন, আর একটা হচ্ছে কানেক্ট অবস্থা নাই সেক্ষেত্রে। যদি কানেক্ট অবস্থায় না থাকেন তাহলে আপনাকে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল নামে একটা সফটওয়্যার তারা দিবে, যেটা 10টা পিসির জন্য কাজ করবে। যদি আপনার পিসি 10টার বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাদের সফটওয়্যার আছে 2012 এন্ড পয়েন্ট প্রোটেকশন নামে, সেই সফটওয়্যারটা ইউজ করতে হবে। তবে এই ধরনের সফটওয়্যার ইউজ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম জেনুইনিটি টেস্ট করতে হবে। সেই সফটওয়্যারটা ইউজ করে তারপরে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমরা এটা করব না, কারণ হচ্ছে আমরা অন্যান্য সলিউশনগুলোর সম্বন্ধে মোটামুটি জানবো। মাইক্রোসফটের সিকিউরিটি এসেনশিয়াল সম্বন্ধে আমাদের খুব একটা আগ্রহ নাই, কারণ এটা হচ্ছে 10 দিনের জন্য একটা ট্রায়াল সফটওয়্যারটা দিবে সে আপনাকে, 10 দিন পরে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং তারপরে সে আপনার ওই এন্ড পয়েন্ট প্রোটেকশন সফটওয়্যারটা ইনস্টল করতে বলবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক কম্পিউটার ভাইরাস। আসলে ভাইরাসটা কী সেই সম্বন্ধে জানবো। ভাইরাস আসলে যেটা বলা হয় ডেফিনেশন, সেটা হচ্ছে সেলফ রেপ্লিকেটিং প্রোগ্রাম, যার ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এই কনসেপ্ট হচ্ছে এই সফটওয়্যারটা নিজেকে রিপ্লিকেট করবে এবং অন্যান্য সফটওয়্যারের সাথে নিজেকে অ্যাড করবে, অ্যাড করার পর তারপরে সে স্প্রেড করবে। আর বেসিক ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা জানতে চাই সেটা হচ্ছে সেই যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অন্য একটা সফটওয়্যারকে আক্রান্ত করে থাকে, ডাটাগুলোকে অল্টার করে অথবা মুছে দেয়, ফাইল অথবা গুলোকে মুছে দিতে পারে, এনক্রিপ্ট করতে পারে নিজেকে এবং ট্রান্সফর্ম করতে পারে অন্য একটা সফটওয়্যারের মধ্যে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার কম্পিউটার আসলে কীভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আপনার সিস্টেমে অ্যান্টিভাইরাস দেওয়া নাই। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যান্টিভাইরাস দেওয়া আছে কিন্তু এটা কখনো আপডেট করা হয় না।
3 নাম্বার কারণ হচ্ছে আপনি পাইরেট সফটওয়্যার ইউজ করতেছেন। 4 নাম্বার হচ্ছে মেল থেকে অ্যাটাচমেন্ট নামাচ্ছেন উইদাউট স্ক্যান করা ছাড়া। যদিও এখন মেল সার্ভারগুলো তারা নিজস্ব মেইল স্ক্যানার বা অ্যান্টিভাইরাস স্ক্যানার সফটওয়্যারগুলো দিয়ে থাকে। আর লাস্টে যে কারণটা সেটা হচ্ছে আপনি কোনো ফাইল নামাচ্ছেন কোনো সাইট থেকে যেটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই, এবং নামানোর পর সেটা উইদাউট চেকিং করা অবস্থায় আপনি সেটাকে ইনস্টল করার চেষ্টা করতেন, যেই কাজটা একটু আগে আমরা করলাম। আর এছাড়া সোর্সগুলো হচ্ছে কি ইউএসবি, পেন ড্রাইভ, সিডি রম, ডিভিডি রম, নেটওয়ার্ক এবং ইন্টারনেট থেকে আপনাকে ভাইরাসগুলো স্প্রেড হতে পারে। তো এখন ভাইরাস যদি আক্রান্ত হয়ে থাকে বা অ্যাটাক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে? তো এখানে দুই ভাগ ভাগ করা আছে, একটা হচ্ছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে ফলস পজিটিভস। অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেস, আপনার সিপিইউ যে প্রসেসিং আছে সেটা খুব বেশি ইউজ হচ্ছে এবং খুব স্লো হয়ে যাচ্ছে। তার পরের কারণগুলো হচ্ছে বিপস করতেছে এবং সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে এবং সফটওয়্যারগুলো অ্যাবনর্মাল বিহেভ করতেছে, ফাইল ফোল্ডার মিসিং হয়ে যাচ্ছে এবং স্পেস আস্তে আস্তে কনজিউম হচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস। আর ফলস পজিটিভিটির মধ্যে রয়েছে ড্রাইভার লেভেল চেঞ্জ হবে, আনএবল টু লোড অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস অ্যালার্ট দিতে থাকবে, ব্রাউজার ফ্রিজ হয়ে যাবে, হার্ড ড্রাইভ অ্যাক্সেস অফলাইন, এবং বেশিরভাগ ক্ষেত্রে হার্ড ড্রাইভ কে একজন ইউজ করতে থাকবে। সেই এররটা আপনি সেই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন আপনার সিস্টেমের সামনে হার্ড ড্রাইভ ডিস্কের জন্য যে লিডটা রয়েছে সেটা অনবরত জ্বলতেছে, তখন আপনি বলবেন যে আপনার হার্ড ড্রাইভটা অলওয়েজ অ্যাক্সেস হচ্ছে। এরপরে যদি আমরা বলি ভাইরাস আসলে পসিবল অ্যাটাক কোথায় করে থাকে বা আপনার ভাইরাস সাধারণত কোথায় থাকে, আমরা একটু আগে দেখলাম যেটা হচ্ছে সিস্টেম 32 মধ্যে একটা ভাইরাসটা ছিল। এছাড়া আর অন্য যে ফোল্ডারগুলো আছে সিস্টেম রুট, রিসাইকেল, উইন্ডোজ কনফিগের মধ্যে, অথবা সিস্টেম ভলিউম, রিসাইকেল বিন, ডকুমেন্ট সেটিংয়ের মধ্যে সাধারণত এই সব ডিরেক্টরির মধ্যে ভাইরাসগুলো থেকে থাকে। ভাইরাস রিমুভ করার জন্য আমাদের নিজস্ব যে সলিউশনটা রয়েছে সেটা আমরা এখানে ডিসকাস করব। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইক্রোসফটের কিছু টুলস ইউজ করবো এবং কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব ভাইরাস রিমুভ করার জন্য। আমরা যে মেথোডলজিটা ফলো করবো সেটা হচ্ছে প্রথমে আমরা আইডেন্টিফাই করতে হবে ভাইরাসটা, আর এটার জন্য আমরা বিল্ট ইন যে টুলগুলো আছে সেটা হচ্ছে উইন্ডোজের সাথে সিএমডি অথবা টাস্ক ম্যানেজার অথবা এমএস কনফিগ ইউজ করতে পারি। আর এটার জন্য আমরা এক্সটার্নাল যে সফটওয়্যারগুলো আছে সেটা হচ্ছে ওয়ার্ডস লার্নিং, হাইজ্যাক দিস, অটোরানস আর এমএস প্রসেস এক্সপ্লোর। এই সফটওয়্যারগুলো আমরা ভাইরাসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর ভাইরাসটাকে যদি অ্যানালাইজ করতে চাই আমরা সেক্ষেত্রে আমরা আইডিএ প্রো অথবা বাইনট্যাক্স অথবা ওলেট ডিজিবি সফটওয়্যারটা ইউজ করবো জাস্ট এটা অ্যানালাইজ করার জন্য। এগুলো নিয়ে আমরা আসলে এখানে ডিটেলস বলবো না, কারণ এটার জন্য আমাদের আলাদা একটা টিউটোরিয়াল হবে, সেটা হচ্ছে ট্রোজান নামে এবং বাফার ওভারফ্লো নামের টিউটোরিয়াল আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। এবং ভাইরাস রিমুভ করার জন্য আমরা যে অপশনগুলো ইউজ করবো সেফ মোড অথবা সার্চ অপশন যেটা আছে আমাদের উইন্ডোজের সাথে, অথবা লাইভ সিডি উইন্ডোজে হতে পারে অথবা লিনাক্সে হতে পারে। আর লাস্টে যে কাজটা করবো সেটা হচ্ছে রিপেয়ার করবো আমাদের ফাংশনালিটির কারণে যেটা মুছে গেছে বা যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের এখানে এই টুলগুলো ইউজ করব। যদি এখানে লাগছে পিপি এডিট হবে, আসলে এখানে জিপি এডিট হবে, জিপি এডিট ডট এমএসি রেস শর্ট জেবি 16 পাওয়ার টুলস সিস্টেম রিস্টোর অথবা রিপেয়ার, এটা ইউজ করে আমরা সিস্টেমকে রিপেয়ার করতে পারি। এবং এরপরে আমাদের সাব যে ইএক্সি ফাইলগুলো আছে আমরা যেটা একটু দেখলাম যে একটা ভাইরাস যখন মূল ইঞ্জিন থাকে একটা এবং সে তার অক্সিলারি কতগুলো ফাইল ক্রিয়েট করে, তো সেই ফাইলগুলোকে আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। তো এখন আমরা ডেমনস্ট্রেশন 2 যেখানে আমাদের বলা হচ্ছে এরকম একটা সিনারি যে একটা ইউজার সে তার মেল বক্স থেকে একটা মেল পাচ্ছে fedex.com থেকে বা এরকম টাইপের কোনো একটা ডোমেন থেকে, যেখানে বলা হচ্ছে আপনার জন্য একটা শিপমেন্ট করা হয়েছে যেখানে কিছু প্রোডাক্ট আপনাকে ডেলিভারি করা হবে। সেই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন একটা পিডিএফ ফাইল অথবা জিপিজি অথবা ডক ফাইলের মধ্যে দেওয়া রয়েছে। তো আপনাকে সেটাকে নামায় দেখতে হবে এবং সেটার জন্য পরের প্রসিডিউরগুলো ফলো করতে হবে। তো এই ডেমনস্ট্রেশনটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে ভিএমওয়ার এর মধ্যখানে। তো আমরা এখানে একটু আগে কাজ করেছিলাম, এখন আমরা এটাকে মিনিমাইজ করব। তো ডেমনস্ট্রেশন 2তে আসার জন্য আমরা যে করব মাই কম্পিউটারে আসব, টিউটোরিয়ালের মধ্যে আসব, এখানে ডেমনস্ট্রেশন 2 এর মধ্যে আমরা এই দুইটা ফাইল আমাদের মেইল থেকে নামানো হয়েছে।
এখন এইটাকে আমরা জাস্ট দেখার জন্য ইউজার যে কাজটা করবে সেটা হচ্ছে সিম্পলি ডাবল ক্লিক করবে, যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন অথবা পিডিএফ অ্যাডোবি রিডারে পিডিএফ একটা আইকন দেওয়া আছে। তো সে আশা করবে ডাবল ক্লিক করার পর সে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এই ডকুমেন্ট ওপেন হবে এবং সে তারা দেখতে পারবে। তো নর্মাল যে কাজটা করবে, ওপেনে আসবো এবং তেমন কিছুই হয় নাই। ওকে ফাইন, আরেকবার ওপেনে আসলাম, কিছুই হয় নাই। তো এখন যে কাজটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম, আসলে অবজার্ভ করবো যে আসলে এটার কারণে কি কি হয়েছে আমাদের সিস্টেমের মধ্যে। প্রথমে আমরা যে কাজটা করবো, টাস্ক ম্যানেজার আসবো। টাস্ক ম্যানেজার আসার পর দেখবো যে আমার এখানে প্রসেস যেটা ছিল একটু আগে সেটা এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে ফাইন, প্রসেসটাকে আরেকবার নিয়ে আসি আমরা, এবং আমাদের সিস্টেমটাই টার্ন অফ হয়ে গেছে। সো এটা ভুল অবজেক্টিভ ছিল। ভাইরাস অ্যাটাক করার কারণে যেই সব সিমটমগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আমাদের সিস্টেমটা বাই ডিফল্ট টার্ন হয়ে গেছে। এছাড়া আমরা টাস্ক ম্যানেজার যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজারটা কাজ করতেছিল না বা ডিসেবল ছিল। তো এটাকে আমরা আরেকবার অন করব, অন করে দেখব আসলে কি কি সমস্যা এখানে রয়েছে। ওকে, আমাদের সিস্টেম রিস্টার্ট হয়ে গেছে। এখন আমাদের একটা এরর আসছে, যেটা ছিল হচ্ছে প্রথম ডেমনস্ট্রেশনে যে ভাইরাসটা আমরা ডিলিট করলাম তার একটা এরর এখানে চলে আসছে যে এই ফাইলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের আসলে অবজেক্টিভ এটা না, আমরা এখন ডেমনস্ট্রেশনে আছি সেকেন্ডটা, সেটা আসবো টাস্ক ম্যানেজার আসবো। এখানে আমরা দেখতেছি হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার নাম অ্যাক্টিভ এবং আমার সিপিইউ 7%। তো আমরা ডেমনস্ট্রেশনের ওই পর্যায়ে আসবো যেটা হচ্ছে আমাদের 40 থেকে 27 ডেমনস্ট্রেশনের। আমরা আসবো হচ্ছে সিতে, টিউটোরিয়ালে ডেমনস্ট্রেশন 2 মধ্যে। এখানে আসার পর সেই যেই অ্যাক্টিভটা যে কাজটা করেছিল সেটা হচ্ছে শিপমেন্ট ডিটেলসে আসবে, ডাবল ক্লিক করবে। এখানে আসার পর সে আমাকে দেখাচ্ছে প্রসেসটা ডিসেবল দেওয়া আছে এবং সিপিইউ 91% ইউজ হচ্ছে। এখন সে যদি ইন্টারনেট এক্সপ্লোরার আসার চেষ্টা করে, ওকে ফাইন, আমি এটা ইন্টারনেট এক্সপ্লোরারে আসবো। এখান থেকে আমি হয়তোবা কোনো একটা সফটওয়্যার নামা ডিভাইস দিয়ে আমি এটাকে চেক করব। হতে পারে সে টাস্ক বারে আসবে, কমান্ড প্রম্পটে আসবে এবং সে যখনই এই কাজগুলো করতে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে যে কোনো কারণে আমার সিস্টেমটা রিস্টার্ট হচ্ছে। তো কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে অ্যাটলিস্ট কোন ভাইরাস অ্যাটাক করলো সেটা আমাদের জানতে হবে। আর সেটা জানার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, আমরা হোয়াটস রানিং এবং প্রসেস এক্সপ্লোর এই দুইটা সফটওয়্যার একটা ইউজ করব। ইউজ করার পর আমরা চেষ্টা করব যে আসলে কোন সফটওয়্যার বা কোন ভাইরাসের কারণে, কোন প্রসেসের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা আসি আরেকবার 1 2 3। তো আমরা প্রথমেই করব, যেহেতু এটা কিছুক্ষণ পর পর রিস্টার্ট হচ্ছে সেহেতু আমরা চেষ্টা করব প্রথমে এটাকে আইডেন্টিফাই করার জন্য কোন প্রসেসের কারণে এটা হচ্ছে। আমরা এছাড়া আর কিছু টুলস ইউজ করবো, যেমন এমএস কনফিগ। স্টার্ট আপে আসবো, এখানে আমাদের রানডেল 32 নামে এবং এইটা রয়েছে হচ্ছে সিস্টেম 32 ফোল্ডারের মধ্যে। এখানে আমাদের এই এটিটা নতুন চলে আসছে, একটু আগে এটা ছিল না। আমরা এখান থেকে এমএস কনফিগটা ক্লোজ হচ্ছে। স্টার্ট আপের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে রানডেল 32 নামে একটা সফটওয়্যার আছে যেটা সিস্টেম 32 এর মধ্যে এটা রান করতেছে। প্রসেস আমাদের নর্মাল রয়েছে, এখানে খুব একটা কেউ ইউজ করতেছে না, কিন্তু তার এগেনস্টে আমাদের যে কাজগুলো হচ্ছে সেটা
অ্যাবনর্মাল, যেমন আমরা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মিডিয়া প্লেয়ার অথবা টাইম অ্যান্ড ডেট অথবা ফোল্ডার অপশন নিয়ে আমরা বলতে পারি। ফোল্ডার অপশনটা নিয়ে আমরা কাজ করতে পারি।